হেভরন একাডেমির পক্ষ থেকে চাইনিজ ভাষা শিক্ষা কোর্স এইচএসকে 1 লেভেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ক্লাস হচ্ছে 1 নম্বর ক্লাস। আমাদের এই কোর্সের মেয়াদ হচ্ছে 2.5 মাস, ঠিক আছে। এটা আমাদের ইউটিউবে ফ্রি কোর্স। এছাড়া যদি আমাদের অনলাইনে অনেক স্টুডেন্টরা পেইড কোর্স করে, এইচএসকে 1, এইচএসকে 2, এইচএসকে 3, এছাড়াও অন্যান্য ল্যাঙ্গুয়েজ আমরা অনলাইনে কোর্স করাই। কেউ যদি আমাদের সেই পেইড কোর্সে অ্যাটেন্ড করতে চান অথবা এই কোর্স রিলেটেড কোনো কিছু জানতে চান, তাহলে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটা আমাদের ফেসবুক পেজ, আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে ভাষাটা শিখতে পারেন, ঠিক আছে। তো চলুন শুরু করা যাক। চাইনিজ ভাষা, বাংলা ভাষাটা আমাদের কাছে সবথেকে সহজ, এছাড়া সব ভাষাই কঠিন। কিন্তু আমার কাছে ব্যক্তিগত অভিজ্ঞতা, আলহামদুলিল্লাহ অনেকগুলো ভাষা আমি শিখছি। আমার কাছে মনে হয়েছে যে চাইনিজ ভাষাটা এতটাও কঠিন না যতটা আমরা মনে করি। জাস্ট একটু বুঝে যদি শিখতে পারি এবং প্রপার ওয়েতে যদি শেখা যায়, তো চাইনিজ ভাষাটা খুবই সহজ। চাইনিজ ভাষাটা কি, ক্যারেক্টারগুলো মনে রাখাটা একটু বেশি টাফ হয়ে যায়। এটার সলিউশন হচ্ছে ক্যারেক্টার আপনি যেটাই শিখবেন, যখনই পড়বেন সেটাই লিখবেন, ঠিক আছে। আমি এইখানে স্পষ্ট করে অক্ষরগুলো বড় করে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা দেখে লিখতে পারেন। চাইনিজ ভাষা কিন্তু জাপানি ভাষার মতো এরকম না যে প্রিন্টিংয়ে যেটা থাকে ক্যারেক্টার লিখতে গেলে একটু ব্যতিক্রম হয়, সেটা না। চাইনিজ ভাষা এক্স্যাক্টলি যা দেওয়া আছে, যেই টান যে জায়গায় যেভাবে দেওয়া আছে এই টান এই জায়গায় দিবেন, যে জায়গায় ফাঁকা আছে সেই জায়গায় ফাঁকা রাখবেন এক্স্যাক্টলি, ঠিক আছে। তাইলে পারে আপনাদের চাইনিজ হ্যান্ডরাইটিংটা অনেক সুন্দর হবে। তো আপনারা চাইনিজ এই লিখতে একদম ভয় পাবেন না। যে জায়গায় যেভাবে যে টান দেওয়া আছে আপনারা সেই জায়গায় সেই টান দেবেন। সাপোজ মনে করেন যে এই যে এই হাউটা কীভাবে লিখবেন আপনারা, এই যে এই বর্ণটা, ঠিক আছে, এই বর্ণকে হাউ বলা হয়। হাউটা কীভাবে লিখবেন, প্রথমে এরকম একটা টান দেবেন, তারপরে এরকম একটা টান দেবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে নিয়ে যাবেন, এখান থেকে টেনে দেবেন। তারপরে কি করবেন, সেকেন্ড এরকম একটা দেবেন, এরকম একটা দিয়ে এখানে একটা দিয়ে মাঝখান থেকে এই যে হাওয়া হয়ে গেল, ঠিক আছে। আমার যেহেতু সেই স্ক্রিনে লেখা, এই জন্য আমার হয়তো একটু এদিক ওদিক হয়ে গেল, কিন্তু এক্স্যাক্টলি যা থাকবে আপনারা সেইভাবে লিখবেন। হ্যাঁ, তাহলে দেখবেন খুব বেশি ঝামেলা একদমই হবে না, ঠিক আছে, এবং খুব ভালোভাবে আপনারা শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আজকে আমাদের প্যারাগ্রাফ হচ্ছে নি হাউ, মানে চাইনিজে কারোর সাথে দেখা হলে আমরা কীভাবে কী বলবো, ঠিক আছে। সরি বলতে হলে কীভাবে বলবো, হ্যাঁ, কুশলাদি বিনিময় করতে গেলে কীভাবে বলবো, আজকে প্রথম ক্লাসে আমরা সেটা শিখবো, ঠিক আছে। খুব ছোট্ট ক্লাস, আশা করি আপনাদের ভালো লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে নি হাউ, ঠিক আছে। নি হাউ মানে হ্যালো। চাইনিজে কারোর সাথে পরিচয় দেখা হলে পারে একজন আরেকজনকে বলে নি হাউ, ঠিক আছে। নি হাউ মানে হ্যালো, ঠিক আছে। তো এই নি হাউ, এই দেখেন আপনারা বলতে পারেন যে আমরা উচ্চারণটা কই পাবো, এই দেখেন এই পাশেই আমি উচ্চারণগুলো আপনাদের জন্য করে রাখছি, ঠিক আছে। এই যে হাউ, হ্যাঁ, তো নি এই বানানটা খুব বেশি কষ্ট না বলে আমি বানানটা এখানে বাংলায় লিখে দিইনি, ঠিক আছে। তবে নেক্সট ক্লাস থেকে আমি বাংলাতেও লিখে দেওয়ার চেষ্টা করব। NI নি HAO হাউ, নি হাউ, ঠিক আছে। তো নি হাউ মানে হ্যালো, ঠিক আছে। মানে আমার সাথে যার দেখা হবে আমি তাকেও নি হাউ বলবো, আবার সেও আমাকে নি হাউ বলবে, ঠিক আছে। মানে নি হাউ মানে হ্যালো, ঠিক আছে। তো এখন আমরা যদি এইটা একটু ভক্তি দিয়ে, বা আমাদের থেকে বয়সে বড়, আমাদের শিক্ষক হতে পারে, আমাদের বড় ভাই আত্মীয় স্বজন হতে পারে, যাদেরকে সম্মান করতে হবে, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, নি ইউজ করব না। নিটা হচ্ছে ইনফর্মালটা কেমন, মানে তুই তুমি এর সম্পর্ক। কিন্তু আপনি এর সম্পর্কের ক্ষেত্রে বা সম্মানের ক্ষেত্রে আমরা নি না ইউজ করে আমরা করব কি, NIN, নিন হাউ যখনই আসবে তখনই বুঝতে হবে যে সে বয়সে বড় অথবা সম্মানীয় মানুষ, এই জন্য নিন ইউজ করা হচ্ছে, ঠিক আছে। নিন হাউ মানেও একই, হ্যালো, কিন্তু এটা সম্মান দেখায় বলা হচ্ছে। সেকেন্ড কি, নিমেন হাউ, মানে অনেক মানুষ যদি হয় সেই ক্ষেত্রে নিমেন ব্যবহার করা হয়। হ্যাঁ, হাউ মানে তো গুড বা ফাইন, ঠিক আছে, কিন্তু নিন মানে হচ্ছে আপনির ক্ষেত্রে বা সম্মান দেখানোর ক্ষেত্রে, আর নিমেন মানে প্লুরাল, অনেক মানুষ, ঠিক আছে, অনেক মানুষ, সেই ক্ষেত্রে হচ্ছে নিমেন হাউ, মানে তোমরা কেমন আছো,
হ্যাঁ, বা তোমরা সবাই হ্যালো, হ্যাঁ, তোমরা কেমন আছো তা না, তোমরা হ্যালো, ঠিক আছে। তার মানে নিম অ্যান্ড হাউ। তো এই জায়গায় দেখেন এই নিন মানে দেওয়া আছে ইউ, কিন্তু এটা বয়সে বড় বা সম্মানের জন্য ক্ষেত্রে ইউ। আর নিম্যান মানে ইউ, কিন্তু এটা প্লুরাল, হ্যাঁ, মানে তোমরা, ঠিক আছে। নেক্সট প্যারাগ্রাফে কি আছে? নেক্সট প্যারাগ্রাফে আছে হচ্ছে তুই বুঝি মানে কি? তুই বুঝি মানে সরি, ঠিক আছে। তুই বুঝি সরি, আমি যদি কাউকে সরি বলি তাইলে তুই বুঝি বলতে হবে, হ্যাঁ। তার মানে কি আই অ্যাম সরি, আই অ্যামটা এখানে উজ্জ্ব থাকবে, হ্যাঁ, কিন্তু এখানে আই অ্যাম আছে, আই অ্যাম সরি মানে তুই বুঝি মানে সরি। কোনো ভুল করলে কারোর সাথে বা কোনো বিষয় ভুল হইতে পারে, তখন বলতে হয় কি তুই বুঝি মানে কি? তুই বুঝি মানে সরি বা আই অ্যাম সরি। দেখেন এখানে উচ্চারণ সহ দেওয়া আছে, হ্যাঁ, এবং দেখেন এখানেও বাংলা লিখে দেওয়া আছে তুই বুঝি মানে সরি, ঠিক আছে। আপনারা এই অক্ষরগুলো কিন্তু ভালো করে লিখবেন, ঠিক আছে। তো আপনি কোনো ভুল করলে যদি কাউকে সরি বলেন, তাহলে অপরপক্ষ থেকে আপনি যদি বাংলায় চিন্তা করেন, তাহলে আমরা কি বলি? কেউ আমাদের সরি বললে আমরা বলি ওকে ঠিক আছে, সমস্যা নাই, কোনো ব্যাপার না, হ্যাঁ, এটা বলি না। তো সেটা কি হবে চাইনিজে? সেটা হবে মেইগনশি মানে দ্যাটস ওকে, ঠিক আছে, ইট ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে, হ্যাঁ, ইটস ওকে, দ্যাটস ওকে, এরকম ক্ষেত্রে, হ্যাঁ, মানে কেউ আমাদেরকে দুঃখ প্রকাশ করলে আমরা বলবো যে ঠিক আছে, সমস্যা নাই, কোনো ব্যাপার না। তো সেটাকে কি বলবে? মেইগনশি। এই যে মেইগনশি মেইগনশি মানে কি? দ্যাটস ওকে বা ইট ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। তো আশা করি আপনাদের কাছে সহজে লাগবে। আরেকটু আছে, সেটা হচ্ছে আমরা কিছু ক্লাসের এক্সপ্রেশন শিখবো, মানে ক্লাসের টিচাররা কি কি কথা বলে সাধারণত, কোন এক্সপ্রেশনে কথা বলে সেটা শিখবো। আজকে 5টা শিখবো, সেকেন্ড লেসনে 5টা শিখবো, এইভাবে আমরা শিখবো। তো এক্সপ্রেশনটা কি? এক্সপ্রেশনটা হচ্ছে কিছু কিছু ওয়ার্ডের সমন্বয়ে একটা সেন্টেন্স, হ্যাঁ, কিন্তু যেই সেন্টেন্সটা কোনো গ্রামাটিক্যাল রুলস মানে না, বেশিরভাগ ক্ষেত্রে গ্রামাটিক্যাল রুল মানে না, ঠিক আছে, সেইটা হচ্ছে এক্সপ্রেশন। হ্যাঁ, যেমন কি ক্লাসে টিচার ঢুকলে পারে আমাদের কি বলে? ক্লাসে টিচার দিকে ঢুকে কি বলে? বলে না যে এই ক্লাস এখন শুরু হচ্ছে, টিচাররা এভাবে বলে না। তার মানে কি? তার মানে ক্লাস বিগিনস, মানে ক্লাস শুরু এখন। তো এটাকে চাইনিজে কি বলে? সাংখ। এই যে সাংখ, হ্যাঁ, এই যে সাং, এই যে খ, হ্যাঁ, এই যে খোয়া লেখা আছে, তার মানে আপনারা খোয়াই বলবেন না, কিন্তু এখানে উচ্চারণটা হবে খ, ঠিক আছে। এভাবে বাংলায় লিখে মানে একদম এক্স্যাক্টলি বোঝানো খুবই টাফ, তারপরেও আমি যথেষ্ট মানে অ্যাকুরেট করার চেষ্টা করছি, হ্যাঁ। এইখানে সাংখ মানে কি? সাংখ মানে ক্লাস শুরু, তাই না? এই যে বাংলাতেও এখানে পুরো সেন্টেন্সের বাংলা দেওয়া আছে, সাংখ মানে ক্লাস শুরু। তারপরে এখানে কি? তারপরে শেখা মানে কি? টিচার ক্লাস শেষ হলে টিচার কি বলে? ক্লাস শেষ, ক্লাস ওভার, তাই না? তো এটাকে কি বলে? এটাকে বলা হয় শেখা বললে বুঝতে হবে যে ক্লাস শেষ। এটা কিন্তু কোনো গ্রামাটিক্যাল রুলস মানবে না, ঠিক আছে, গ্রামাটিক্যাল রুলস মানবে না, কিন্তু এইটা মানে এক্সপ্রেশন, এক ধরনের এক্সপ্রেশন, ঠিক আছে। তারপরে টিচাররা অনেক সময় বলে না টেক আ ব্রেক, ক্লাসের মাঝখানে বলে না এখন একটু তোমরা ব্রেক নাও, সেটাকে কি বলে? শিয়েনজাই শিউশি। চাইনিজে কিন্তু এক্সের উচ্চারণটা হয় তালে বর্ষার মতো, ঠিক আছে। শিয়েনজাইকে তাইলে কি বলে? শিয়েনজাই শিউশি মানে কি? টেক আ ব্রেক, হ্যাঁ। শিয়েনজাই শিউশি মানে এখন তোমাদের ব্রেক, ঠিক আছে। তারপরে কি? তারপরে হচ্ছে খান হেইফান। চাইনিজে কিন্তু বিয়ের উচ্চারণটা এমনভাবে করতে হয় যাতে পয়ের মতো শোনা যায়, বিয়ের উচ্চারণটা পয়ের মতো, এটা মনে রাখবেন। এক্সের উচ্চারণ ছয়ের মতো, বিয়ের উচ্চারণ পয়ের মতো, ডি এর উচ্চারণ হয় কি? তয়ের মতো, ঠিক আছে। তো এটা হচ্ছে খান হেইফান মানে কি? লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, ঠিক আছে। এই যে খান মানে কি? খান মানে হচ্ছে দেখা বা তাকানো, তাই না? তারপরে হেইপান মানে কি? ব্ল্যাকবোর্ড, ঠিক আছে। এখানে সব আপনাদের বাংলা উচ্চারণ সহ দিয়ে দেওয়া আছে, আপনাদের কোনো সমস্যা হওয়ার কথাই না, ঠিক আছে। আপনারা শুধু একটু মনোযোগ দিয়ে পড়বেন, হ্যাঁ। তারপরে কি? লাস্টেরটা কি? গেনওতো মানে কি? গেনওতো মানে হচ্ছে রিড আফটার মি। টিচার বলে না অনেক সময় যে
আমি পড়ি আগে তারপরে পড়ো, বা আমার পরে পড়ো, বা আমাকে অনুসরণ করো, ঠিক আছে? সেই ক্ষেত্রে হয় সেটাকে চাইনিজে কী বলে, গেনোয়াতো। তো এইগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা সেন্টেন্স, কিন্তু এটা কোনো গ্রামাটিক্যাল রুলস হ্যাঁ মানে মানতেছে না। কেন মানতেছে না? কারণ এগুলো হচ্ছে এক একটা এক্সপ্রেশন। যেমন ওই যে বাংলায় বলে না প্রবাদ বাক্য, ওইগুলোকে আর গ্রামার মানে না, ঠিক আছে? তেমন কিছু ওয়ার্ডের সমন্বয়ে একটা সেন্টেন্স হয়, কিন্তু এটা কোনো গ্রামার মেনে হয় না, ঠিক আছে? এটা হচ্ছে এক্সপ্রেশন ওয়ার্ড সেন্টেন্স। এই সেন্টেন্সগুলো প্রচুর ব্যবহার হয় চাইনিজে, প্রচুর ব্যবহার হয়। ইনফ্যাক্ট সমস্ত ল্যাঙ্গুয়েজে ব্যবহার হয় প্রচুর এক্সপ্রেশনাল ওয়ার্ড সেন্টেন্স, ঠিক আছে? তো এখানে দেখেন বাংলা দেওয়া আছে, ক্লাস শেষ, এখন বিরতি, বা ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও, আমার পরে পড়ো, এইটা। আবার এইটার পার্ট বাই পার্ট ওয়ার্ডের মিনিং, শিয়েনজাই মানে কি, এটাই আছে শিয়েনজাই শিউশি। তো শিয়েনজাই মানে কি? শিয়েনজাই মানে হচ্ছে এখন, মানে বর্তমান বা নাও, ঠিক আছে? শিউশি মানে কি? শিউশি মানে ব্রেক, ঠিক আছে? খ মানে কি? খ মানে হচ্ছে ক্লাস, তারপরে শিয়া মানে কি? শিয়া মানে হচ্ছে শেষ। সাং মানে কি? সাং মানে হচ্ছে শুরু, বিগিন, স্টার্ট, তাই না? তারপর গেন মানে কি? গেন মানে হচ্ছে ফলো, অনুসরণ করা, মানে সাথে অনুসরণ করা, উইথ বা ফলো। ওয়া মানে কি? ওয়া মানে হচ্ছে মি বা আই। তু মানে কি? তু মানে হচ্ছে রিড বা পড়া, ঠিক আছে? তো আপনাদের সুবিধার জন্য দেখেন প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড উচ্চারণ বাংলা মিনিং সহ, বাংলা উচ্চারণ বাংলা মিনিং, ইংরেজি উচ্চারণ ইংরেজি মিনিং সহ দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? মানে এত স্পেসিফিক ক্লিয়ার করে আপনাদেরকে শেখাচ্ছে, যাতে আপনাদের কষ্ট করে অন্য কোনো জায়গা থেকে কোনো ইনফরমেশন কালেক্ট করা না লাগে, ঠিক আছে? আপনারা এক জায়গায় সব পান, এবং আপনাদের শেখাটা যাতে একটু দ্রুত হয়, লার্নিংটা যাতে একটু দ্রুত হয়, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে এইটাই। নেক্সট দিন আবার একটা ছোট্ট লেসন নিয়ে হবে। আজকের লেসনটা একটু ছোট প্যারাগ্রাফটা খুব ছোট ছিল, প্রতিদিন কিন্তু এমন থাকবে না। প্রথম দিকের ক্লাসগুলোতে প্যারাগ্রাফগুলো ছোট থাকবে, পরে অনেক বড় প্যারাগ্রাফ আসবে, ঠিক আছে? তো আমরা আস্তে ধীরে আগাবো, ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই শেষ করতে পারবো ভালোভাবে, ঠিক আছে? তো সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন এবং প্রচুর শেয়ার করে দেবেন, যাতে অন্য আরেকজনের উপকার হয়। ধন্যবাদ সবাইকে।